বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে শুক্রবার 31শে জুলাই, আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো যারা ভিডিওটি দেখতেছেন সকলে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন। বন্ধুরা সকলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা হাটের বাজারে যারা আছেন সকলে কমেন্টে জানাবেন আজকে কেমন চলছে হাটের বাজারের দাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মাসের একদম শেষের দিন, আজকে শেষের দিন, আজকে মাসের 31 তারিখ, রোজ পবিত্র শুক্রবার। এখন 11টা বাজে সকাল। জি 11টা বাজে। মানে ভিডিওটা একটু লেট করে দেওয়া হচ্ছে হাটের বাজারের আপডেট গুলো যেন আমরা দিতে পারি, বাজারের সকাল থেকে বিক্রি কেমন হয়েছে এইটা যেন দিতে পারি, এই জন্যই আজকে ভিডিওটা দেরি করে করা। তো কি অবস্থা, বিক্রি কেমন করতেছেন? বেচা কিনা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা বেচা আছে আলহামদুলিল্লাহ আছে। বেচা কিনা একবারে বেশি তা না, কম তা না, মাস শেষ তো। আর শুক্রবার এমনিতে বেচা কেনা একটু ভালো হয়, কারণ শুক্রবারের দিন দেখা যাচ্ছে আগের দিন পেঁয়াজ নিয়ে দেয়, শুক্রবারে যারা পাইকার আছে ওরা বেশিরভাগ হলো খুচরা বেচেতেছে। এদের শুক্রবারের দিন মোটামুটি বেচা কিনা হয়, মোটামুটি হয়। হ্যাঁ মোটামুটি বেচা কিনা হয়। তবে শনি রবিবারের থেকে ইনশাল্লাহ বেচা কিনা আরো ভালো হবে আমি আশা করি। এখন আল্লাহ পাক কদ্দুর কি করে তো বলা যাচ্ছে না। এখন কৃষক ভাইরাও তো আমদানি বুঝে শুনে করতেছে। কৃষক আমদানি একেবারে বেশিও না কমও না, বুঝছেন। তবে কৃষকের পয়সা পাওয়ার দরকার আছে, কারণ কৃষক যেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে অবশ্যই তাদের ন্যায্য দাম পাওয়ার দরকার। আমি আশা করি তারা ন্যায্য দাম পাক। এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কাছে বলি যে বাইরের থেকে 1 কেজি পেঁয়াজ রসুন আমদানি করবেন না। আমাদের দেশের থেকে সামনের বছর পরিকল্পনা করবেন আমাদের দেশের থেকে বাইরে কেমনে রপ্তানি করা যায়। এই পরিকল্পনা কৃষি মন্ত্রী বাণিজ্য মন্ত্রী করছে। জি, সে তো বলছে। এই জন্য তারা তো বলছে আরো উদ্যোগ ভালো করে নিক, এবং আমাদের দেশে কৃষক যারা আছে তারাও দেখবে যে না আমাদের দেশের থেকে বাইরের রাষ্ট্রে রপ্তানি হবে, তাহলে আমরা আরো দ্বিগুণ লাগাবো। আর আমরা যে লাস্টে এসে যে আমাদের একটা পেঁয়াজের শর্ট হয়, এই শর্ট কিন্তু আল্লাহর রহমত আর হবে না যদি আমাদের দেশের কৃষক যদি তাদের ন্যায্য দাম পায়। কৃষক যদি ঠিক মতন পেঁয়াজটা লাগায় এবং ঠিক মতন যেন উঠাইতে পারে, আল্লাহ পাক যেন সুবিধা দেয়, তাহলে আমাদের বাইরে থেকে আর কোনো পেঁয়াজ আমদানি করা লাগবে না। এবং কৃষিমন্ত্রী সে তো বলছেই যে জিরো কোঠায় নিয়ে আসবে, মানে বাইরের থেকে আমদানি করবে না। আমদানি না করলে তো ভালো, আমাদের দেশে কৃষক লাভবান হবে, দেশ লাভবান হবে, সরকারের টেনশন করা লাগবে না, পাবলিকও লাভবান হবে। অবশ্যই। আর যদি বাইরের থেকে আমদানি করা তাহলে আমাদের টাকা কিন্তু বাইরে চলে যায়, সবই বাইরে। আমাদের টাকা কিন্তু বাইরে চলে গেলে আমাদের দেশ ঘাটতি, আমাদের ডলার চলে গেল। অবশ্যই। এই জন্য এটা আমাদেরকে ধরে রাখতে হবে কেমনে আমাদের দেশটা বাঁচান যায়, সবাই মিলে দেশটা রক্ষা করতে হবে। এজন্য সবাই কৃষকের পক্ষে থাকতে হবে, কৃষকের পণ্য বেশি বেশি খাইতে হবে, তাতে কৃষক তাদের ন্যায্য দামটা পায়। বাইরের মাল দাম বাড়িয়ে গেলে পারে খায় মানুষ কিন্তু বেশি, কিন্তু বাংলা মাল কিন্তু খাইতে চায় না। বাংলা জিনিস তো ভালো। এই রসুন দেখেন, দেশি রসুন 1 কেজি রসুন 60 টাকা, 65 টাকা বেচতে পারি না, কিন্তু বিদেশি রসুন আসলে পারে 120 টাকা 25 টাকা খায়, ডবল দামে খায়। তাহলে আমরা তো দেশকে ভালো চাই না। এই জন্য সবাইকে দেশ ভালোবাসতে হবে, সবাই দেশের প্রতি দরদ থাকতে হবে। কৃষক তাদের মাথার ঘাম পায়ে ফেলে ফসল করে, তারা তো আশা করে যে আমরা ন্যায্য দামটা যেন পাই, তাদেরও কিন্তু ন্যায্য দাম পাওয়ার দরকার। অবশ্যই। তারা এই যে সবজি চাষ করে, আদা রসুন মরিচ হলুদ, এরপরে মূলা বেগুন পটল আলু পেঁয়াজ রসুন, এরা তো ন্যায্য দামটা চায়। এরা ন্যায্য দাম পাইলে পারে এরা মহা খুশি থাকবে। আর কৃষক খুশি মানে বাংলাদেশ খুশি। অবশ্যই। কৃষকের মনে কখনো কষ্ট দিতে নাই, কারণ কৃষক তারা নিরীহ গরিব মানুষ, সবসময়ের জন্য তাদের পক্ষে থাকতে হবে। এবং আমাদের সরকার যে আছে সে তো কৃষকের পক্ষে আছে। কৃষকের দিকে তাকাইয়ে দেখেন
সে তেলের ভর্তুকি দিচ্ছে, সারের ভর্তুকি দিচ্ছে, আরো সারের দাম কমায় নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে এবং তাদের রক্ষার্থে বাইরের থেকে কোনো কিছু আমদানি করবে না। তাহলে সরকার অবশ্যই কৃষকের পক্ষে আছে, আরো ভালো কিছু করবে। বাংলাদেশ থেকে বাইরে কেমন রপ্তানি করা যায় এরও কিন্তু টার্গেট নিচ্ছে সরকার। এই জন্য আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাতে চাই যে বাইরে থেকে 1 কেজি পেঁয়াজ রসুন আমদানি করবেন না। আমাদের দেশের সম্পদ, দেশের টাকা দেশে থাক এবং দেশের পণ্য দেশে আমরা বিক্রি করব। আমাদের কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। অবশ্যই। জি ভাই, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। আজকে পেঁয়াজ উপরে কত বিক্রি পেঁয়াজ করছেন? আমরা আজকে বিক্রি করছি 40 টাকা থেকে শুরু করে মাথা 44 টাকা। এই একভাবেই আছে 4-5 দিন? একভাবেই আছে, তবে শনি রবিবারের থেকে হয়তো আল্লাহ দিলি বেচা কেনা ইনশাল্লাহ হবে। এইটা যদি আল্লাহ রহমত করে অবশ্যই। তো এই জন্য কৃষক ভাই যারা আছে তাদের জন্য দোয়া করি, আপনারা আল্লাহ ডাকেন, দেখেন আল্লাহ পাক আপনাদের ভাগ্যতে ভালো কিছু লেখে থাকে অবশ্যই হবে। আমি মনের থেকে বলে আপনাদের ভালো কিছু হবে, আস্তে আস্তে হোক, আজকে না হোক 2 দিন পরে 5 দিন পরে হোক হোক, ঠিক আছে। তো এই জন্য কৃষক তারা যদি দুধে পয়সা পায় তারা আরো আগ্রহ করবে বেশি যে আমরা কেমনে লাগাবো, উৎপাদন আরো বেশি করবো। এই জন্য সরকার জন্য সার, বীজ, কীটনাশক এডি জন্য ন্যায্য দামে পায়, এদিকে একটু খেয়াল রাখবেন। যারা জেলা কর্মকর্তা আছে, কৃষি কর্মকর্তা, জেলা থানা পর্যায়ে, তারা যেন এদিকে খেয়াল রাখে। কৃষক তাদের পণ্য যেন ন্যায্য দাম পায়। এই যে ধান, 1 মণ ধান বেচতে গেলে কয় টাকা, আর 1 কেজি বীজ কেনে 500-600 টাকা দিয়ে, 1 কেজি চাউল কেনে কত টাকা দিয়ে। কৃষককে তো ধান বেচতে গেলে টাকা পায় না। সরকার আরেকটা উদ্যোগ নিয়েছে যে কৃষকের থেকে ধান কিনবে, এটা যদি কেনে বাজার রেটে তাহলে কৃষক আরো ভালো হবে, কৃষক আরো লাভবান হবে। এই জন্য কৃষককে কেমনে বাঁচায় রাখা যায় এটাই কিন্তু সরকার ব্যবস্থা করতেছে, আস্তে আস্তে করবে, আস্তে আস্তে করবে। জেলা পর্যায়ে মিনি ক্লাস্টারগুলো যদি করে দেয়, কৃষক পেঁয়াজ রাখার জন্য ভালো হবে, আগ্রহ করবে যে 500 মণ পাইছে, সে 300 মণ রাখার জায়গা আছে, আর 200 মণ কি করবে, সিজনে কম দামে বিক্রি করে ফেলে। ওই মিনি ক্লাস্টারগুলো যদি সরকার করে দিত তাহলে কৃষক রাখার জন্য আগ্রহ করত, আরো আমাদের লাস্টের থেকে শেষ পর্যন্ত পেঁয়াজে কোনো ঘাটতি থাকতো না, সম্ভব না। আচ্ছা, ওইটা পেঁয়াজ পচতও না এবং পেঁয়াজ ঘাটতিও হতো না। এটা বলছে এক বছরে দেখেন কত পেঁয়াজ মানুষ ফেলে দিয়েছে, পচে গেছে। এইরকম যদি পচে যায়, একটা কৃষক, সে গরিব মানুষ, সে কি নিয়ে বাঁচবে, কেমনে চলবে, তার পোলাপান গুলো মানুষ করবে কেমনে? কৃষকও কিন্তু চায় যে আমার পোলাপান আমি মানুষ করে ভালো চাকরি দেয়, সরকারি চাকরি দেয়। অবশ্যই চাই, তারা তো চায় যে আমার ছেলে পেলে জজ ব্যারিস্টার হোক, ডিসি হোক, এসপি হোক, পুলিশ হোক, আপনার নৌবাহিনী হোক, আর্মি হোক, তারাও তো চায় সরকারি কর্মকর্তা ভালো উচ্চ লেভেলে চাকরি করুক। তাদেরকে মনের আশা আছে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। তা এই জন্য তারা যদি ফসলের দামটা ভালো মতন পায়, ছেলে পেলে মানুষ করতে পারে, এটাই কিন্তু অনেক ভালো, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমি কৃষকের জন্য দোয়া করি যে কৃষক তারা যেন ন্যায্য দামটা পায়, এবং সরকার তো কৃষকের পক্ষে আছে। আর এই যে কিছু বিগত দিনে দেখা যাচ্ছে দাম বাইরে গেলে পারে বাইরের থেকে কিন্তু আমদানি করে, এইগুলো সরকারের কাছে অনুরোধ করে বলি, কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, এগুলো আমদানি করবেন না। আমাদের দেশের কৃষক রক্ষার্থে আপনারা তো আছেন, কৃষকের জন্য কাজ করতেছেন, আরেকটু করেন। আপনাদের জন্য কৃষকরা মন খুলে দোয়া করবে। কাঁচা মরিচের দাম দেখেন কত বাড়িয়ে গেছে, সরকার কিন্তু আপনার বাইরের থেকে নিয়ে আসতেছে না কেন? তো আমাদের দেশের কৃষক দুটো পয়সা পায়, তাহলে অবশ্যই সরকার কৃষকের পক্ষে আছে। যদি না থাকতো তাহলে কিন্তু বাইরের থেকে আমদানি করতো। অনেকেই বলে সরকার কৃষকের পক্ষে নাই, এটা ভুল ধারণা। কৃষকের পক্ষে অবশ্যই আছে, আপনাদের জন্য তো সরকার কাজ করবে। এই যে পেঁয়াজ, যেমন মরিচ আনে না ভাইয়া, পেঁয়াজও আনা দরকার নাই। না, পেঁয়াজ নিয়ে আসবে না। পেঁয়াজ আমাদের দেশে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আছে, হ্যাঁ, কোনো দরকার নেই নিয়ে আসার। যদি না থাকে তাহলে সেটা পরিকল্পনা করে সরকার, সেটা আমরা পরিকল্পনা করব না, বুঝছেন? এই জন্য এখন আছে, লাগবে না, না থাকলে সেটা আলাদা সাবজেক্ট, ওটা পরের বিষয়। হ্যাঁ, ওটা পরের বিষয়।
বুঝছেন? তো আজকে বাজারটা 44 টাকা উপরে ভাইয়া না? উপরে মাথা 44, নিচে বেশি আমরা 40 টাকা। এইমাত্র ভাইয়া বিক্রি হয়েছে দেখলাম, এই যে গাড়িতে যাচ্ছে এটা আপনার লোড হয়েছে গাড়ি। এটা কত বিক্রি করছেন? এর বেচে আপনার 41 টাকা। 41 টাকার পেঁয়াজ এইটা? জি। আচ্ছা, এটা 41 টাকা করে। এটা যাবে কোথায় ভাইয়া? এটা যাবে আপনার চিটাগাং রোড। মানে চিটাগাং রোড যাবে? চিটাগাং রোড, কাশপুর, কাশপুর। ওই যে পাইকের। এই যে কাকার মাল। কাকাই তো কালকে আসে নাই। কালকে আসেন, আজকে আইছে। আজকে মানে গাড়ি ভরে নিয়ে যাইতেছেন? হ্যাঁ হ্যাঁ। তো কাকা কেমন আছেন আপনি? ভালো আছি। তো ওখানে নিয়ে কি খুচরা দেন না পাইকারি দেন? খুচরা বিক্রি করি আর পাইকারিও দিই। তো এখন ব্যবসার অবস্থা কেমন ওদিকে? ব্যবসা বাণিজ্য মোটামুটি তেমন ভালো না। বেশি ভালো না? না, তো এখন দাম কি মানে যারা পাইকাররা বা খুচরা ব্যবসায়ীরা কেমন নিতেছে, মানে দাম কি দামাদামি করে? দামাদামি তো করবি কাস্টমারে, একটু সবাই চায় একটু কমে নিতে। এই যে 1 বছর আগে বা 6 মাস আগে যেভাবে বেচা কিনা ছিল আপনাদের, এইভাবে আছে? আছে মোটামুটি, মোটামুটি আছে। আস্তে আস্তে ঠিক হবে। আস্তে আস্তে ঠিক হইবে। আর এই আগের নাম তার নাই, আর বর্তমানে একটু দাম কম, মানুষের মাল বেশি, হ্যাঁ সবাই নিয়ে একটু বেশি বেশি রাখছে। এখন আবার হঠাৎ একটু বাড়তি, এই দিনে একটু কম কেনে। একটু দেখে দেখে কিনবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। তো খুচরা ব্যবসায়ীরা বলতেছে তাদের ব্যবসা আস্তে আস্তে ভালো হইতেছে। সবার ব্যবসা ভালো হবে। ব্যাংক যদি আপনার চাঙ্গা হয়, সবার ব্যবসা কিন্তু চাঙ্গা হবে। ব্যাংকে ইনশাল্লাহ সরকার ব্যাংক চালু করে দেবে, আবার চাঙ্গা করে দেবে। ব্যবসা আপনার ব্যাংক চাঙ্গা মানে কি, সারা বাংলাদেশ চাঙ্গা। ইনশাল্লাহ আপনার 2-1 মাসের ভিতরে ঠিক হয়ে যাবে সবকিছু। জি জি। এই যে সকাল সকাল ভাইয়া অনেক ভ্যানের যারা বিক্রি করে খুচরা ব্যবসায়ীদের একটা ভিড় থাকতো, ওইটা আস্তে আস্তে বাড়বে। ওটা আস্তে আস্তে বাড়বে, কারণ অনেকেই তো দেশ গ্রামে গেছে, আপনার পাট কাটতেছে, অনেক জায়গায় ধান লাগাচ্ছে। ঠিক আছে, ভ্যানালারা এখন এলাকায় তো আপনার কামলাই পাওয়া যায় না। এক একটা জন 1200 টাকা, 1500 টাকা, 1400 টাকা। যারা পাট ধরছে দেখেন কি কষ্ট করে। এই পাটের দাম যদি তারা না পায় কৃষক, তাহলে কৃষকের তো আত্মহত্যা করা ছাড়া উপায় নাই। আমি সরকারের কাছে বলি, এই পাটের মিল যেন সরকার চালু করে, পাট যেন কৃষক তাদের ন্যায্য দামে যেন পায়। অনেক কৃষক আমারে বলে, ভাই পাটের কথা একটু বলেন। আসলে এটা আমি বেচি না, তারপরেও বললাম এটা তো কৃষকের পণ্যই। কৃষক যদি পয়সা পায় এটা ভালো, এটা আমার মনের কাছে আনন্দ লাগবে। আমরা তো কৃষকের সন্তান, আমরা কৃষকের জন্য কথা বলবো, কৃষকের পক্ষে থাকবো, ব্যাপারী পক্ষে থাকবো, যারা পাইকে তাদের পক্ষে থাকবো, যারা ভোক্তা তাদের পক্ষে থাকবো। আমরা সবাই নিয়ে কিন্তু সবাই আমরা একত্রে। ঠিক আছে ভাই, ফোন নাম্বারটা দিয়ে দেন ভাইয়া। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, হ্যাঁ, ঢাকা শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান দিবেন, ইনশাল্লাহ আপনাদের মাল বেচা হবে, টাকা ক্লিয়ার, কোনো রাখারাখি নাই। যদি কোনো পাইকার কিনতে চান কিনতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।